আজ আপনার মুক্তির দিন সমস্ত সন্দেহ, বিভ্রান্তি এবং প্রশ্ন থেকে। সেটি হলো গড একটি অতি প্রাচীন আদিম কল্পনা মাত্র, আর কিছু নয়। অর্থাৎ গড আছে কি নেই যারা দাবি করেছেন বিভিন্ন শাস্ত্রে যুগে যুগে, সেটি একটি কল্পনা, ইমাজিনেশন, সেটি একটি অনুমান, সেটি একটি ইনফারেন্স বা অ্যাজামশন ছাড়া কিছু নয়। যদি গড নিজেই একটি অ্যাজামশন হয়, অনুমান হয়, যার অস্তিত্ব অনুমানের ওপর নির্ভর করে আছে, যার অস্তিত্ব বিশ্বাসের ওপর নির্ভর করে আছে, সে যদি না থাকে তাহলে তাকে পরবর্তী সময়ে যে ধর্মীয় আচার রীতি অনুষ্ঠান এত কিছু আবির্ভাব হয়েছে, সেগুলোর কি কোনো অর্থ থাকে? কিভাবে আমি বলতে পারি যে গড একটি অনুমান বা কল্পনা মাত্র, আর কিছু নয়? তাকে যাচাই করার বেস্ট মাধ্যম হলো যে গড দাবি করেছে যে ধর্মগ্রন্থগুলো, তাকে দার্শনিক, বৈজ্ঞানিক, আধ্যাত্মিকভাবে এবং মনস্তাত্ত্বিকভাবে তদন্ত করা এক। দ্বিতীয়, সেখানে দেখা যে গডকে কে দেখেছে বা কে জানে, এবং তারা গডের খোঁজ কিভাবে পেলেন, যার জন্য প্রাচীন যুগ থেকে মধ্যযুগ এবং আধুনিক যুগ পর্যন্ত লোক মেনে আসছে। চলুন প্রথমে আমরা সবচেয়ে প্রাচীনতম ধর্ম গ্রন্থে প্রবেশ করি। সেটি হচ্ছে বেদ, অর্থাৎ বৈদিক সনাতন ধর্ম। শাস্ত্র কি বলছে সেটাই ফাইনাল, কারণ শাস্ত্র থেকেই, ধর্মগ্রন্থ থেকেই মানুষের অনুগামীদের হাজারো রকমের বিশ্বাস এসছে। শাস্ত্র যদি না থাকতো, ধর্মগ্রন্থ যদি না থাকতো, মানুষ কিন্তু এটা নিয়ে কোনোদিনই ভাবতো না। তাহলে আমরা দেখতে পাচ্ছি বৈদিক সনাতন ধর্ম অর্থাৎ হিন্দু ধর্মের দুটি পার্ট, একটি স্মৃতি আর একটি শ্রুতি। শ্রুতি হচ্ছে বেদ এবং উপনিষদ, যাকে বিশ্বাস করা হয় দৈব, অর্থাৎ সেটা ঐশ্বরিক, সেটা মানুষের রচনা নয়। আর শ্রুতি হচ্ছে পরবর্তীকালে রামায়ণ মহাভারত থেকে শুরু করে যেগুলো এসেছে, গীতা, সেগুলো হচ্ছে এই পরের পার্টটা, যেগুলো মানুষের রচনা, অর্থাৎ মানুষ চিন্তা করে করে লিখেছে। উপনিষদে যদি আপনি যান, তাহলে বিভিন্ন ঋষিদের আপনি সন্ধান পাবেন। ঋষিদেরকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি কি ব্রহ্মকে দেখেছেন, অর্থাৎ সনাতন ধর্মের গডকে বলা হয় ব্রহ্ম, সর্বোচ্চ সত্য, আপনি কি গড দেখেছেন বা ব্রহ্ম দেখেছেন, তখন তারা বলছেন না, আমরা দেখিনি, আমাদের পূর্বপুরুষরা দেখেছেন। ভালো করে বুঝবেন, খুব সেন্ট্রাল পয়েন্ট এটি। উপনিষদের যজ্ঞ ভল্ক যেমন ঋষি আছে, তখন তারা বলছেন যে আমাদের পূর্বপুরুষরা দেখেছেন, আমাদের ফোর ফাদার্সরা, আমাদের অ্যানসেস্টার্সরা। আমরা যখন পূর্বপুরুষদের কাছে যাচ্ছি, দেখুন ভালো করে প্যাটার্নটি, সব বিশ্বাসের জিনিস। কেউ দেখেনি উপনিষদের কোনো ঋষিরা, অথচ উপনিষদ যথেষ্ট জনপ্রিয়। এবার যখন আমরা বেদে যাচ্ছি, তখন দেখতে পাচ্ছি বেদে যখন জিজ্ঞেস করা হচ্ছে বিভিন্ন ঋষিকে, বিভিন্ন কনভারসেশন আছে যে আপনারা কি ব্রহ্মকে দেখেছেন বা ঈশ্বর বা গডকে দেখেছেন, তখন তারাও বলছে আমাদের পূর্বপুরুষরা দেখেছেন। কোশ্চেন হচ্ছে, বেদের যারা রচয়িতা, যারা ঋষি, থিঙ্কার্স, দ্রষ্টা, তারা আবার বলছে আমাদের পূর্বপুরুষরা দেখেছেন, তারাও দেখেনি উপনিষদের ঋষিদের মতো। তাহলে আর কোন প্রাচীন পূর্বপুরুষদের কাছে আমরা যাব? তাহলে এই যে চেন অফ বিলিফ সিস্টেমটা চলে গেছে একেবারে উপনিষদ থেকে বেদ, বেদ থেকে আরো প্রাচীন যুগে। তার মানে এমন একজন ব্যক্তি নেই যিনি ব্রহ্মকে দেখেছেন। কিন্তু অহম ব্রহ্মাস্মি তা বা তত্ত্বামাসি, আমি ব্রহ্ম, এগুলোকে বলা হয় ডাইরেক্ট সেলফ রিয়েলাইজেশন, অর্থাৎ প্রত্যক্ষ করা ব্রহ্মকে ধ্যানে বা মননে বা ইনটুইশনে বা ইন্টেলেকচুয়ালি। কথা হচ্ছে এগুলো তো অনুভূতি, ফিলিং কে আমরা জানবো কিভাবে সেটা রিয়াল কি রিয়াল নয়? এটা তো একটি অনুভূতি, যেমন আপনার অনুভূতি হতেই পারে বিভিন্ন কিছু সম্পর্কে। আপনার সেই অনুভূতিকে আপনি যৌক্তিকভাবে, দার্শনিকভাবে, বৈজ্ঞানিকভাবে খাড়া করতেই পারেন, কিন্তু যদি খাড়া না হয়, সেটা যদি যাচাই না হয়, সেটা যদি প্রমাণিত না হয়, তাহলে সেই অনুমান অবশ্যই অনুভূতি ভুল। তাহলে আমরা বৈদিক সনাতন ধর্মে দেখছি যে কেউ গড দেখেনি, সবটাই হচ্ছে বিলিফ সিস্টেম চলে আসছে, এবং আজও আমরা বিলিভ করছি। অন্য ধর্মগ্রন্থে যদি যাই, অর্থাৎ আব্রাহামিক ধর্ম, যেমন জুডাইজম, ক্রিশ্চিয়ানিটি এবং ইসলাম,
যিশুকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে বাইবেলে যে আপনি কি গড দেখেছেন, তিনি তখন বলছেন আমাকে যে দেখছে বা দেখেছে সে আমার ফাদারকেও দেখেছে। এটা কেমন কথা হলো? আমাকে যে দেখেছে কোন অর্থে দেখেছে? পার্থিব অর্থে, ম্যাটেরিয়াল সেন্সে, না ডিভাইন সেন্সে, না কোন সেন্সে? যে সেন্সেই নি আমাকে দেখা মানে গডকে দেখা, এটা কোনো দিক দিয়ে প্রমাণিত হয় না যে যীশু খ্রিস্ট গড দেখেছিলেন। তো যীশু খ্রিস্টও গড দেখেননি। তার পূর্বে যদি আমরা মোজেসের কাছে চলে যাই জুডাইজমে, তাহলে মোজেসও গড দেখেননি এবং তিনি তার উল্লেখ কিন্তু আছে পরবর্তী ধর্মে। এবং যদি আমরা ইসলামিক প্রফেটের কাছে যাই, আপনারা এখানে সার্চ করতে পারেন গুগল, যে কোথাও কোরআনে কিন্তু বলা হয়নি যে ইসলামের প্রফেট গড দেখেছেন। তাহলে গডকে দেখলেনটাকে আর জানলেন কিভাবে যে গড আছে? সবটাই হচ্ছে কিন্তু গেস, অনুমান এবং কল্পনা, যেটা প্রাচীন, এগুলো তো পরে সব ধর্মগ্রন্থ এসেছে, কিন্তু যেগুলো প্রাচীন যুগে এসেছে সেখানেই কোনো ঋষি বা দ্রষ্টা, মেসেঞ্জার, প্রফেটরা গড দেখেননি। তাহলে কে দেখেছে গড? কেউ দেখেনি আজ পর্যন্ত পৃথিবীতে। জাস্ট একটি কল্পনা, অনুমান, গেস বা ইনফারেন্স ছাড়া গড আর কিছু নেই। তাহলে থাকলো কি? কেউ বলতে পারেন, এবার বড় বড় এবার ফিলোজফাররা আসবেন এখানে আমার কাছে, যে বলবেন না সেলফ রিয়েলাইজেশন কথাটা সত্য, অর্থাৎ আত্মজ্ঞান, অহম ব্রহ্মাস্মি বা তত্ত্বামাসি, আই এম দ্যাট রিয়ালিটি, আই এম ব্রহ্ম। হাউ ডু ইউ নো দ্যাট ইউ হ্যাভ রিয়েলাইজ ব্রহ্মান? চলুন একে একটি ফিলোজফিক্যালি, সাইকোলজিক্যালি, স্পিরিচুয়ালি ভেরিফাই করা যায়। সেলফ, আত্মা, আত্মা হচ্ছে ইনফাইনাইট, আর আমাদের সমস্ত সেন্স হচ্ছে, ইন্টেলেকচুয়াল প্রোডাক্ট হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে ফাইনাইট। কার মাধ্যমে আপনি আত্মাকে দেখলেন? নিজের অন্তরে। যে দেখছে সে তো চোখ, যে দেখছে সে তো মন, যে দেখছে সে তো চিন্তন, যে দেখছে সে তো স্মৃতি। তার মানে এগুলো ইন্টেলেকচুয়াল প্রোডাক্ট, সেন্সরি জিনিস, ইন্দ্রিয়। তা ইন্দ্রিয়ের মাধ্যমে সে ধরা দেয় না। তাহলে কিসের মাধ্যমে দেখছেন? আপনি বলছেন সেলফের মাধ্যমে দেখবেন। সেলফের মাধ্যমে সেলফকে দেখা সম্ভব নয়, যেমন নিজের চোখ দিয়ে নিজের চোখকে দেখা সম্ভব নয়। তাহলে যে সেলফকে আমি দেখব সে সেলফ তো ইনফাইনাইট, তো তাকে কি দিয়ে দেখবো? ফাইনাইট, অর্থাৎ আমার ইন্টেলেকচুয়াল প্রোডাক্ট দিয়ে, অর্থাৎ আমার চোখ, কান, নাক, মুখ দিয়ে দেখতে পারবো না তাকে, কারণ এগুলোর ঊর্ধ্বে সে। এটাও একটি মিথ, এটি একটি ভ্রম, এটি একটি ইলিউশন। তা টোটালটাই, জগৎটাই হচ্ছে গডের কল্পনার ওপরে, অনুমানের ওপরে দাঁড়িয়ে আছে। তাই গডকে কেন্দ্র করে যত রকমের রীতি অনুষ্ঠান আবির্ভূত হয়েছে, সেগুলোর তাহলে অর্থটা কি দাঁড়ালো? যে একটি কল্পনাকে, সেই কল্পনা, সেই ভ্রম, ইলিউশনকে যত কোটি মানুষ মানুক না কেন, যে একটি কল্পনা কখনো বাস্তব হয় না, তার সংখ্যা যতই বাড়ুক না কেন, গোটা পৃথিবী যদি মেনে নেয়, সংখ্যা কোনোদিন প্রমাণ করে না যে সেটা সত্য। সেটা একটি ভ্রম, ইলিউশন, সেটি একটি ইমাজিনেশন, সেটি একটি গেসই থাকবে, কখনো রিয়েলিটি হবে না, যেহেতু তার কোনো অস্তিত্ব নেই। তাই বলা হয়েছে আমার একাধিক ভিডিওতে এর আগে, যে গড তোমাকে কোনোভাবে সাহায্য করবে না, গড করুণাময় নয়, গড দয়ালু নয়, গড কিছু নেই। কারণ নেই বলেই তুমি তোমার দারিদ্র থেকে বেরোতে পারছো না, তোমার ক্রাইসিস থেকে, প্রবলেমস থেকে কোনোভাবেই হেল্প পাচ্ছ না। অথচ বিভিন্ন ধর্মগ্রন্থে বলা হয়েছে গডকে ডাকলে তুমি পাবে, অথচ তুমি কখনো পাও না, তোমার বাস্তব অভিজ্ঞতা দিয়ে জানো। তাহলে গডের জগৎটি হচ্ছে, টোটালটাই হচ্ছে মিথোলজিক্যাল জগৎ, অর্থাৎ রূপকথার গল্প বা কাহিনী। থ্যাংক ইউ।